জেদ না থাকলে জীবন শেষ। মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে নিজের ইচ্ছা অনুযায়ী জীবন কাটাতে চাইলে বুকের ভেতর একটা জেদ পুষতে হয়। আমি সেই সব মানুষকে ভয় পাই যারা প্রচণ্ড জেদি, কারণ তারা যে কোনো মুহূর্তে নিজেদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার সমস্যা ট্যালেন্ট নয়, আপনার সমস্যা অলসতাও নয়। আসল সমস্যা হলো আপনি কোনো কিছুর ওপর জেদ ধরেন না। আমরা বলি পজিটিভ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, কিন্তু শুধু পজিটিভ থাকলে বা বিশ্বাস রাখলে সফলতা আসে না। সফলতা আসে কাজের উপর অটুট থাকলে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জেদ থাকলে। পৃথিবীতে মানুষ দুই ধরনের। একদল কষ্ট পেলেই বলে আমাকে দিয়ে হবে না, আর অন্য দল সেই কষ্টটাকে সহ্য করে জেদ ধরে বসে থাকে যে হ্যাঁ, আমাকে এটা করতেই হবে। আজ আপনার অনেক পরিকল্পনা বা স্বপ্ন হয়তো মাঝপথে থমকে গেছে, কারণ সেখানে পৌঁছতে গিয়ে আপনার কষ্ট শুরু হয়েছিল। আর ঠিক এই জায়গাতেই 90% মানুষ হেরে যায়। সবাই সফল হতে চায়, কিন্তু কেউ সফলতার পেছনের ব্যথাটা সহ্য করতে চায় না। মনে রাখবেন, সফলতার রাস্তা মসৃণ নয়। এখানে নিঃসঙ্গতা, একাকিত্ব, অপমান আর সমালোচনা থাকবেই। এই সব কিছুকে ছাপিয়ে যাওয়ার একমাত্র দাওয়াই হলো জেদ আর ধৈর্য। জেদ মানে চিৎকার বা তর্ক করা নয়। জেদ মানে নিজের ভেতরে নিজে প্রতিনিয়ত বলতে থাকা, আমি থামব না। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না। আপনার চেয়েও অনেক খারাপ পরিস্থিতিতে থাকা মানুষগুলো আজ সফল হচ্ছে শুধু তাদের জেদের কারণে। আপনার অতীত অপমান, অবহেলা বা অভাব যে কোনো কিছু আপনার জেদ হওয়ার কারণ হতে পারে। কাউকে জানানোর দরকার নেই, কাউকে বোঝানোরও দরকার নেই। শুধু চুপচাপ নিজের কাজটা করে যান। একটানা কাজ করতে গেলে বোরিং লাগবে, অসহ্য লাগবে, কিন্তু সেই বোরিংনেস কাটিয়ে ওঠাটাই আসল পরীক্ষা। গত 6 মাসে কি আপনি কোনো কাজ টানা 100% দিয়ে করেছেন? যদি না করে থাকেন, তবে রেজাল্ট আশা করা বৃথা। হিসেব কষে নয়, বেহিসেব পরিশ্রম করতে হবে, যাতে সময়ের দিকে খেয়ালই না থাকে। আজকের এই কথাগুলো আপনার জন্য একটা আয়না। এখানে আপনি আপনার অজুহাত আর ভয়গুলোকে দেখতে পাবেন। নিজেকে মিথ্যা আশ্বাস দেওয়া বন্ধ করুন, কারণ একটা সময়ে শুধু অনুশোচনাই বাকি থাকবে। যখন আপনার লক্ষ্য বড় হবে, তখন কাজটা একঘেয়ে মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, কোনো বিষয়ে এক্সপার্ট হতে হলে একই কাজ বারবার করা প্রয়োজন। শুরুতে কেউ আপনাকে বিশ্বাস করবে না, সবাই হাসাহাসি করবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর সব সফল মানুষের শুরুটা এমনই ছিল। কিন্তু যেদিন আপনি সফল হবেন, এই মানুষগুলোই আপনার জন্য হাততালি দেবে। আজ যখন সবাই সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং করে সময় নষ্ট করছে, তখন আপনি যদি একটু জেদ ধরে বাড়তি পরিশ্রম করেন, তবে আপনি কয়েক গুণ এগিয়ে যাবেন। শুরুর দিকে হয়তো আপনাকে একা থাকতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে, কিন্তু এই প্রতিকূলতাই আপনাকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে। কষ্ট না করলে সাফল্য আসে না, তাই নিজের ওপর বিশ্বাস রাখুন আর জেদ ধরুন। দেরি হোক বা কষ্ট হোক, আমি ছাড়ব না। শুরুটা যেমনই হোক না কেন, শেষটা যেন সুন্দর হয়। মোটিভেশন বা আগ্রহ না থাকলেও কাজ চালিয়ে যাওয়ার নামই হলো জেদ। জীবনের বড় স্বপ্নগুলো পূরণ করতে হলে সেই ছোটবেলার মতো জেদি হতে হবে। কষ্ট হলেও করতে হবে, বোরিং লাগলেও করতে হবে। এটাই সফলতার একমাত্র গোপন রহস্য। নিজেকে বলুন, আমি থামব না, আমি হার মানব না, আমি করে দেখাবই।